খাগড়াছড়িতে সবুজ পাতা ছাপিয়ে হলুদ সোনালী রঙের ফুলে সেজেছে সোনালু গাছ। জ্যৈষ্ঠের হাওয়ায় দুলছে সোনালু ফুল। জেলার বিভিন্ন সড়কের পাশে ও বাড়ির আঙিনায় সোনালু গাছে দেখা মিলছে থোকায় থোকায় ফুল। এতে মুগ্ধ পর্যটক ও পথচারীরা। খাগড়াছড়ি প্রতিনিধি খোকন বিকাশ ত্রিপুরা জ্যাককে সাথে নিয়ে ব্যুরো প্রধান HM প্রফুল্লর বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সবুজ পাহাড়ে ঘেরা খাগড়াছড়ি জেলার সারা দেশে পরিচিতি নৈসর্গিক সৌন্দর্যের কারণে। সেই সবুজের বুকে খাগড়াছড়ি প্রবেশের পর রাস্তার দুই পাশে দেখা মিলবে সোনালু ফুলের গাছ। এ যেন পর্যটক ও পথচারীদের স্বাগত জানাচ্ছে। কোকিলের কুহু কুহু আর বিভিন্ন পাখির কিচিরমিচির ডাক যে কোনো আগন্তুককে মুগ্ধ করবে। শুধু সড়কের পাশে নয়, জেলার বিভিন্ন স্থানে ও বাড়ির আঙিনায় দেখা মিলবে সোনালু ফুলের শোভা। অনেকটা কিশোরীর কানের দুলের মতো জ্যৈষ্ঠের হাওয়ায় দুলছে থোকায় থোকায় সোনালু ফুল। জ্যৈষ্ঠের খরতাপে চলতি পথে সোনালু ফুলে মুগ্ধ পর্যটক ও পথচারীরা। আসলে খাগড়াছড়ির এই রাস্তার যে সৌন্দর্যটা, এক কথায় বলতে গেলে এই সোনালু ফুলের জন্য এই সৌন্দর্যটি ফুটে উঠেছে। আমার কাছে খুব বেশ ভালো লাগছে, অসাধারণ এক কথায়। খাগড়াছড়ি পার্বত্য জেলার এই রাস্তার ধারে এই যে সোনালু ফুল, এই যে রাস্তার ধারে সোনালু ফুল ফুটেছে, সেটা দেখে আমরা খুব ভালো লাগে, মনের খুব আনন্দ হয়। আরও এরকম যদি রাস্তার ধারে যদি এরকম ফুল যদি হয়, তাহলে আমাদের খাগড়াছড়ি জেলা আরও সুন্দর সুন্দর মুখরিত হবে। প্রাকৃতির এক অপরূপ সৃষ্টি সোনালু ফুল। আমরা এই প্রাকৃতিক প্রেমে পড়ে আমরা মুগ্ধ। তাই আমরা সবসময় সোনালু ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এখানে দেখতে আসি প্রায়। রূপের রানী খাগড়াছড়ি আমাদের এই সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এই সোনালু ফুলগুলো। রাস্তার ধারে ধারে খুব সুন্দর মনোরম পরিবেশ, চেঙ্গি ব্রিজ সংলগ্ন। আপনারা আসুন, দেখুন, এই সৌন্দর্য উপভোগ করুন। হলেই আমরা এই সোনালু ফুলের সমাহার দেখতে পাই। এটা দেখে আমাদের এখানকার মানুষ এবং পর্যটক সহ সবাই আকৃষ্ট হয় এবং আমাদের অনেক ভালো লাগে। বান্ধব খাগড়াছড়িতে যে একটা সৌন্দর্য আর সৌন্দর্য বিকশিত করেছেন এই ফুলের মাধ্যমে। আমি চাই এই ফুলটার সৌন্দর্য আর বাড়িয়ে দেবে খাগড়াছড়ি শহরকে। সবুজ পাহাড় ঘেরা খাগড়াছড়িকে যেন বাড়তি রূপ দিয়েছে সোনালু ফুলের গাছ। পরিবেশ ও প্রকৃতির শোভা বৃদ্ধিতে মায়া এনে দিয়েছে। সড়কের দুই পাশে সোনালু ফুলের গাছ লাগানোর পরামর্শ এই বৃক্ষপ্রেমের। সোনালু ফুলের সময় বিশেষ করে এপ্রিল মে মাসে সোনালু ফুল আসে। আমি যে সোনালু ফুলের গাছটা লাগিয়েছি এটা বাংলাদেশে আসলে ভাইরাল। বিভিন্ন জায়গা থেকে এই সোনালু ফুল দেখার জন্য আসে মানুষ প্রতিদিন, বিশেষ করে এই সময়টাতে। তো এই সময়ে এপ্রিল মে মাসে রাস্তার দুপাশে আমরা অনেক জায়গায় সোনালু ফুলের গাছ দেখি। বাংলাদেশ রাষ্ট্র চাইলে সোনালু ফুলের গাছ লাগিয়ে আসলে অর্থনৈতিকভাবে লাভ করতে পারে। কারণটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত, রদুদেন্দ্রম উৎসব করে, জাকারান্দা উৎসব করে এই ফুলের সিজনে। আমরা আমাদের দেশের এই সোনালু ফুল লাগিয়ে আসলে আমরা চাইলে আমরা সোনালু ফুলের উৎসব করে আমরা রাষ্ট্রীয় সম্পদ করতে পারবো, বাড়াতে পারবো। তার পাশাপাশি রাস্তার দুপাশে যদি লাগাই, এখানকার আমাদের যারা পথিক আছেন তারা এই সব গাছ দেখেই আসলে নিজেদের চোখেরও একটা তৃপ্তি পাবে। তার পাশাপাশি আমাদের দেশের যেই মানুষগুলা বিভিন্ন দেশে যায়, সেই মানুষগুলো আমাদের দেশের এই সোনালু ফুল দেখেই আসলে এখানকার ফুল দেখার জন্য এখানে আসবে আমি মনে করি। এখন আসলে সোনালুর সময়, আপনারা যেদিকে তাকাবেন সোনালুর ফুল দেখতে পাবেন। সোনালু আসলে দেখতে অনেক সুন্দর। তো আমি আমার বাড়ির উঠোনে সোনালু গাছ লাগিয়েছি। এটা এক প্রকার ভাইরাল। তো বাংলাদেশের অনেক জায়গা থেকে দেখতে আসে আমার সোনালু ফুলটা, কারণ উঠোন ভরা সোনালু ফুলের পাপড়ি পড়ে থাকে, বিশেষ করে সকালবেলা। ওটা দেখতে অন্যরকম সুন্দর লাগে। তো বাংলাদেশের আসলে এটা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া যায়। বাংলাদেশের রাষ্ট্রীয় যে সম্পত্তি, বিশেষ করে সড়ক, জনপথ এবং বন বিভাগের যে জায়গাগুলো আছে, ওগুলাতে সোনালু ফুল যদি লাগিয়ে দেয় রাষ্ট্রীয় উদ্যোগে, তাইলে আমি মনে করি বাংলাদেশের যে সমস্ত নাগরিকেরা দেশের বাইরে, যে বিশেষ করে হচ্ছে রদুদেন্দ্রম উৎসব অথবা জাকারান্দা উৎসবে যারা যায়, ওই মানুষগুলো আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ আসলে আমাদের দেশগুলো যে সোনালু ফুলের দেশ, সোনালু ফুলের ছবি দেখার জন্য আসবে।
তো কারণটা হচ্ছে সোনালু ফুল যখন ফুটে এপ্রিল মে মাসে দেখতে অন্যরকম সুন্দর লাগে। আমি মনে করি এইরকম যদি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া যায় তাইলে আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি আরও উন্নতি হবে এবং আমাদের দেশেরই যে পর্যটকেরা আছে আমাদের দেশেই থাকবে এবং আমাদের দেশেই এই ফুলগুলো দেখার জন্য তারা আসবে বিভিন্ন প্রান্ত থেকে। সোনালু ফুলের গাছ মাঝারি আকৃতির হয়ে থাকে। সোনালুর ফুল যেমন সৌন্দর্য পিপাসুদের মন ভরিয়ে দেয়, তেমনি এটি ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ। ডলার খরচ করে বিদেশি ফুলের গাছ আমদানি না করে সোনালু ফুল দিয়ে পুরো দেশকে সাজানোর পরামর্শ এ বৈজ্ঞানিক কর্মকর্তার। সোনালী ফুল বাংলাদেশের গ্রীষ্মকালের একটা চরম আকর্ষণীয় ফুল। এই ফুলের বৈজ্ঞানিক নাম কেসিয়া পিচ্চুলা। এটা আমাদের ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে এটার উৎপত্তি। এবং এই ফুলের যে সৌন্দর্য, এর যে ঝুলন্ত পুষ্পমঞ্জুরি যেভাবে ঝুলে থাকে, গ্রীষ্মকালে এটা যে কোনো প্রতীককে এটা আকৃষ্ট করে। এবং এই ফুলটা যে বিনা যত্নে আমাদের বাড়ির আশেপাশে রাস্তাঘাটে বেড়ে ওঠে এবং এটা কিন্তু অন্যান্য গরু ছাগলে ওটার কিন্তু কোনো ক্ষতি করে না। তো আমরা যে বিদেশ থেকে বিভিন্ন ফুল গাছ কিংবা অন্যান্য সৌন্দর্য বর্ধনকারী গাছ আমরা আমদানি করছি, বিশেষ করে দেশের বৈদেশিক মুদ্রা খরচ করে, সেটা আমাদের কোনো প্রয়োজনই পড়ে না যদি আমাদের এই দেশীয় ফুল গাছ, বিশেষ করে আমাদের এই সোনালু ফুল, জারুল ফুল, এগুলো যদি আমরা বাড়ির আশেপাশে রোপণ করি তাহলে বিদেশ থেকে আমাদের আনা লাগে না এবং দেশের ফুল দিয়ে আমাদের দেশের সৌন্দর্য বর্ধন করা সম্ভব। আর এই সোনালী ফুল গাছ শুধু সৌন্দর্য বর্ধন করে না, এটার একটা বিশেষ গুণ হচ্ছে এটা কিন্তু ওষুধি গুণ আছে। এই ওষুধি গুণের ভিতরে এটা বহুমূত্র ডায়রিয়া রোগে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শোভা বর্ধনকারী সোনালু গাছ পাখিদের আশ্রয়স্থল। গাছের উজ্জ্বল হলুদ সোনালী ফুল মৌমাছি ও প্রজাপতিদের আকৃষ্ট করে পরাগায়নে সহযোগিতা করে থাকে।